11 বছর পরে এসেও একই চিত্র। আবারও মিরপুর, আবারও ওয়ানডে সিরিজের ট্রফিটা নিজেদের কাছে রেখে দিল টিম বাংলাদেশ। এদিন টস হারলেও পাকিস্তানের আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত উপকার করে বাংলাদেশের। মেঘ কাটিয়ে রোদ ওঠায় ব্যাটিংটা সহজ ছিল। সাইফ তামিম জুটি সে পিচে তুলে নেয় 100 রান। 109 বলে 105 রানের পার্টনারশিপে ইতি ঘটে সাইফ উইকেট বিলিয়ে আসলে। 36 করেন এই ব্যাটার, পাকিস্তান সিরিজে তার সর্বোচ্চ। সাইফ ফিরলেও 6 মেরে নিজের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম। যদিও ইনিংসটা এরপরে আর বেশি দীর্ঘায়িত হয়নি। তামিম ফেরার পরে মন্থর হয়ে যায় টাইগারদের রানের গতি। শান্ত উইকেট দিয়েছেন দ্বিতীয় ম্যাচের মতোই। লিটন 41 করলেও খরচ করেছেন 51 বল। শেষ দিকে হৃদয়ের 44 বলে 48-এ ভর করে 290 রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে খেলতে নেমে টাইগারদের গতির সামনে পরাস্ত অতিথিরা। শুরুটায় তাসকিন, এরপর নাহিদ। ঢাকা এক্সপ্রেসের ব্যক্তিগত জোড়া আঘাতে প্রথম 3 ওভারেই 3 উইকেট নেই পাকিস্তানের। চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধ করে মেন ইন গ্রিন। আসে অর্ধশত রানের জুটি। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে আবারও ম্যাচে ফেরে পাকিস্তান। আঘা আর সাদ মাসুদ মিলে যোগ করেন 78 রান। গোল্ডেন আর্মে সে জুটি ভাঙেন ফিস, তবে এক প্রান্ত আগলে রেখে আগা সেঞ্চুরি তুলে নেয় ম্যাচে টিকে থাকে পাকিস্তান। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির তাণ্ডব। চোট পেলেও লড়াই চালিয়ে যান মোস্তাফিজ। শেষ ওভারে পাকিস্তানের দরকার 14। বাকিদের কোটা পূরণ হয়ে যাওয়ায় বল হাতে তুলে নেন রিশাদ। নার্ভ ধরে রেখে এই লেগ স্পিনার খরচ করেন মাত্র 2। 11 রানের জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। একটা রুদ্ধশ্বাস জয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। নতুনভাবে প্রাণ ফিরে পেল দেশের ক্রিকেটও। এখন দেখার বিষয় এই ধারাবাহিকতা ধরে রেখে মেহেদী হাসান মিরাজরা সরাসরি জায়গা করে নিতে পারে কিনা 2027 বিশ্বকাপে। হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।